হালাকে কোরআন ছিল এইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে নিজেদের দাবি করো, ঘরে যখন প্রবেশ করবে, নিজের কিংবা অন্যের, দেশে কিংবা বিদেশে, যে জায়গাতে প্রথম ঘরের কাছে যাবে দূর থেকে সালাম দেবে, কাছে গিয়ে অনুমতি নেবে, তারপরে প্রবেশ করবে। সালাম না দিয়ে প্রবেশ করবে ধরে বলেন না। মনে পড়ে ঘটনা, খালি গল্প শোনো বোঝো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার বিয়ে হলো, বাসুরাতে বসে আছে কে? বড় পীরের মায়ের নাম কি? তোমাদের বড় পীর নাই নাকি? বড় পীর সাহেবের মায়ের নাম কি? হ্যাঁ, কোন দেশে জলসা করতে যায়? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর প্যারা হাবিবের খাস উম্মত যখন দরজার কাছে গেছে, বসে আছে অপেক্ষা করে নামাজ পড়ে আমার বিবি আসবে, আমার বিয়ে করা স্ত্রী দরজার কাছে আসবে, প্রাণ ভরে তাকে দেখবো, আদর করে তাকে বাহু ডলে নেব, অপেক্ষায় বসে আছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান ঘরের ভিতরে বসে আছেন। আম্মা জান দরজার কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময়তে বড় পীরের আম্মা জান দরজার সাইডে আড়াল হয়ে গেলেন। মা জননী ঘরে প্রবেশ করতেই সাক্ষাৎ না করে, সালামের জবাব না দিয়ে আস্তে করে বার হয়ে চলে গেলেন। ছুটে সোজা শ্বশুরের কাছে গিয়ে কেস ফাইল করলেন, আব্বা হুজুর একটু বাইরে আসুন, বড় বিপদে পড়ে গেছি। শ্বশুর চিন্তা করতে, কি হলো আব্বা, কি বিপদ হয়েছে বলো? বলে, আব্বা গো, বাসরাতে অপেক্ষা করে বসেছিলাম সহধর্মিনী দেখার জন্য, অন্য এক রমণী ঘরে প্রবেশ করে গেছে, আমি ওই রমণীর চেহারা দেখতে রাজি না, আপনি ওকে চলে যেতে বলেন, আমার স্ত্রীকে ঘরেতে পাঠান। কি গো, বাসরাতে অন্য মেয়ে ঢুকেছে, মুখ দেখা, জোরে বলে, মুখ দেখা যাবে না। এটা যদি শরিয়ত হয়ে থাকে, বিয়ের দুদিন আগে পাড়ার লোকেরা মিলে হলুদ মাখানো যাবে? জোরে বলো। দেওরের বিয়ে হচ্ছে, ভাবি হলুদ মাখাচ্ছে, কোথায় কোথায় হাত দিয়েছে ভাবি জানে, সাদা করছে মাল, সাদা করছে। খালা তো বোন এসে দিয়েছে, ফুপু তো বোন দিয়েছে, আমার মামা তো ভাবি জড়িয়ে ধরে দিয়েছে, ছোট ভাইকে তো সাজাবো। ও শালা জীবনে বৌলি ঘর করবে? এত চেক করলে কথা হাসে, মানে দাগি মাল তো মনে পড়েছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ওটা মুসলমানের নমুনা। তাই সালাম শুনে চলে গেছে, উত্তর দিল না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানীর নানা দান সেদিন বলেছিলেন, আব্বা ভুল হচ্ছে, ভুল হচ্ছে আব্বার তৃতীয় কোনো মেয়েরা। আমার বিয়ে বাড়িতে মারতে মানুষ চারজনা, তোমার বিবি আর তুমি, আমার বিবি আর আমি, তোমার শাশুড়ি আর আমি, আমার বাপ, আমার মেয়ে আর তুমি। বিয়ে বাড়িতে পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। আর আমাদের বিয়ে বাড়িতে এত কুটুম এসেছে, বাড়িওয়ালা সবার জায়গা মসজিদে বালি নিয়ে গেছে। ইমাম সাহেব চিন্তা করছে, তবলিগের জামাতে নাকি? ও দাদা, কি করে বাড়ি আর জায়গা নেই, তোর মরণ নেই বলে শোনা। গোটা রমজান মাসে মাল এতে কাবে আসে না, আসে
এই জন্য বলে রমজান মাসে এতেকাবে আসে না, সারা বছর সবে বরাত 27 রমজানে মসজিদের ভেতরে কাটায় না। তবে মেয়ের বিয়েতে এত কুটুম বুড়ো সবার জায়গা পায় না, 3 দিন মসজিদে শুয়ে আছে। ফেরেশতা চিন্তা করছে, ওরে বোকা, আষাঢ় মাসে এতেকাব করছে, ব্যাপার কি? ফেরেশতা খাতায় নিয়ে চিন্তা করছে, এই রমজান মাস বাদ দিয়ে আষাঢ় মাসে ইতিকাফ করছে, কি ব্যাপার রে? খাতা খুলে দেখে মালিয়ে মাল নয় তো উল্টো মাল। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নানা শোনাচ্ছিলেন, বাবা শুনে রাখো বাবা, আপনার শাশুড়ি আর আমি, আমার মেয়ে আর তুমি, পঞ্চম ব্যক্তি কেউ ছিল না। সেদিন শুনিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর, আব্বা না, মধুর কণ্ঠে সালাম দিয়েছে, ওটা আপনার মেয়ের কণ্ঠস্বর হতে পারে না। তাই দরজার কাছে এসে বড় পীরের নানা শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বিশ্ববাসী শোনো, বাপ বেটির বাসর ঘরের কাছে সালাম দেয়ার বলে, মা জীবন সাথী অপেক্ষা করছে দরজার কাছে, তুই কি ঘরে যাবার পারমিশন দিবি না? ভেতর থেকে আওয়াজ দেয়, আব্বা জান, যে স্বামী সালামের জবাব দেয় না, অমন স্বামীর মুখ দর্শন করতে আমি রাজি না। আর আমাদের সালাম দিলে বউ কোথাকার মাল ঢুকে দিলি, সালাম আলাইকুম বলে কি জি। আবার এই রকম ইমানের তেজ নিয়ে খালি মাঝে মাঝে জিগির করে। ফেরেশতা চিন্তা করছে, দম বন্ধ হয়ে গেল কি রে, হেঁচকি উঠেছে মনে হচ্ছে, বোকা কথা। আমি আগে শুনিতাম প্রেমের ধর্ম, ওরে বোকা, হেঁচকে হেঁচকে করার নাম জিকির না। ওই জিকির হলো সেইটা নিরিবিলি মনের কথা বান্ধবীর কাছে বলে, যেটা মনে থাকবেন ইনশাআল্লাহ। প্রেমিক যখন প্রেমিকাকে পেতে চায়, তখন নিচে রাতে নিরিবিলি নীরবে কথা বলে যায়, পাশে কেউ শুনতে পায় না। রবের সঙ্গে প্রেমের সম্পর্ক যদি করতে চাও, বিবি যখন ঘুমাবে, বাচ্চা যখন ঘুমাবে, প্রতিবেশী যখন ঘুমাবে, দেশ যখন ঘুমাবে, দুনিয়া যখন ঘুমাবে, প্রাণী যখন যখন স্তব্ধ যাবে, আল্লাহ বলছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বাচ্চাকে ঘুম পাড়াবে, বিবিকে ঘুম পাড়াবে, প্রতিবেশী ঘুমিয়ে যাবে, নিরিবিলি বিছানা থেকে এত আস্তে উঠবে, বিবির ঘুমের কষ্ট হবে না, পৃথিবীর কেউ জানবে না। ঠান্ডা পানিতে ভালো করে ওযু করে রবের সামনে দাঁড়িয়ে এমন আস্তে কাঁদবে রবের কাছে, রব্বানা আমি পাপী এসেছি, তুই ছাড়া কেউ যেন জানে না। আল্লাহ তুই সব জানিস, আর কেউ জানে না। আমি কাউকে জানাতে চাই না, তুইও কাউকে জানাস না। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, ও যখন রাজি না, জানাতে চাচ্ছে না, আর ধরা যখন দিয়েছে, আমার ইজ্জতের কসম রে, কিয়ামতে পৃথিবীর কেউ জানতে পাবে না। কি গো বাবাজি, সালাম দেবো ইনশাআল্লাহ। কোথায় হুজুর দেখে দেখে, এ কোথায় সালাম দেবো, বক্তা দেখে না। তো আল্লাহর নবী যে কথাগুলো সাহাবীদের কাছে বলতেন, সেই কথাগুলোই বলে না অন্য কথা কথা বলে। কিন্তু নবীর কথা সাহাবীরা বুঝেছে, তাই বাসর রাতে বিবি ফেলে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। নবীর কথা সাহাবারা বুঝেছে, তাই দুধের বাচ্চাকে বুঝিয়ে রেখে বাপ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি সেই কথাগুলো বুঝি না, তাই বুড়ো বয়সে বুড়ি ফেলে ফজরের নামাজও পড়ি না। আমি কথা বুঝি না, তাই 65 বছরের বুড়ো এখনো পর্যন্ত বুড়িকে ফজরে ছাড়তে পারে না, জড়িয়ে শুয়ে আছে।
কারণ আপনি তো ফজরের নামাজটা বোঝেন না। সাহাবী রাসূলের কথা বুঝেছেন, তাই বিবিকে ঘরের ভিতরে আড়ালে রেখে কাপড় পরে স্বামী নামাজ পড়েছেন, আর নামাজ পড়ে এসে কাপড়টা খুলে দিয়ে বিবিকে নামাজ পড়িয়েছেন। এক কাপড়ে জীবনে দুজনের নামাজ কাজা হলো না। আর আমাদের বাক্স ভর্তি কাপড় থাকতে মেয়েরা নামাজ পড়ে না, বলছে ছেলেরা মুক্তি দিয়েছে কোথায় পড়বো। কথা বোঝেন না? তাহলে শুনলে ভুলে যাওয়া সম্ভব, বুঝলে বুঝলে জোরে বল, ভুলে যাওয়াটা অসম্ভব, আমল করা সম্ভব। বাস্তব বললাম, কোরআন হাদিসও বললাম। কি বলেন? এরকম বলবো না, ছেড়ে দিয়ে সুর বলবো। কোনটা চাইছে যদি বলে? মানে ঝোলে গাল করে আছে, শুকনো খাবে। আরে এই কথাটুকু যেটুকু তোমাদেরকে বলেছি না, এটাই পাক্কা 40 মিনিট লাগবে। 40 মিনিট। বাবাজি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যখন দ্বীনের কথা বলতেন, বাবা ওদের দিলেতে কথাগুলো গেঁথে যেত, ওদের দিলেতে তাসবিহ দানার মতো বসে যেত। ওই সাহাবীরা যখন নবীর কাছ থেকে উঠে চলে যেতেন, বাবা পৃথিবীর কোনো বাধা আটকাতে পারতো না। মারহাবা। ফেরেশতা বলে কোথায় দিলি বাবা? যাদের বলেছে ওরা বুঝেছে কি জি? হাওয়ার মিঠাই খেয়ে খেয়ে আমার বদ অভ্যাস হয়ে গেছে। সন্দেশ এত বড় হাওয়ার মিঠাই 5 টাকায়, এত বড় লাল হচ্ছে সন্দেশ ভালো লাগে। আমাদের আল্লাহ মাফ করুক। আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা এই জন্য বায়ান বুঝতে বলেছি। ইসলাম বলো খেয়ে ইসলাম প্রেমের ধর্ম। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, আমিন বলে যদি বলে। তিনি হলেন আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো যাব এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। এই পৃথিবীতে কেউ থাকে নাই আর কেউ থাকবে না। আমি আপনি ছিলাম না, আর আমি আপনি থাকবো না। এটা বিশ্বাস আছে বাবা, এটা বিশ্বাস আছে। এ কথা তো প্রতিদিন শুনছি, প্রত্যেক বক্তার কাছে শুনছি। এই কথা বুঝেছি আমরা, ভাবে দেওয়া যাবে। এটা বুঝলে কি হতো? বুঝলে জীবনে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো না, স্বামী স্ত্রী অশান্তি হতো না, প্রতিবেশীর সঙ্গে মারামারি হতো না, মুসলমানকে আর এক মুসলমান গালি দিত না, জেলখানায় বন্দী করতো না। আপনাকে দেখাচ্ছি, এবার দেখে না। মেরে মহতরম বুজুর্গ, একটা মেয়ে ছেলে শ্বশুর বাড়ি যাবে কবে? কাল। আজকে শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে যে বৌমাকে শোনাচ্ছে, বৌমা তোমার শ্বশুর আনতে যাচ্ছে আজ সন্ধ্যাবেলা, কাল চলে আসবে। এই বিকেলে খবরটা যখন শুনেছে, ওই খবর শোনার পরে থেকে ওই মেয়েটা ভালো করে খায় না, খেতে বসে খালি উঠে যায়, রাতে ঘুমায় না, খালি ছটফট করে। কারণ কি? ও চলে যাবে। হ্যাঁ না বলে? ওর মা বলছে, হ্যাঁ মা তুই খাস না কেন? তো কি হয়েছে কি কাল থেকে? মা খালি জিজ্ঞাসা করছে কি হয়েছে। মেয়ের চোখ দুটো পানিতে ছল করছে, কিছু বলে নাই, চোখ লাল হয়ে গেছে। মা কোলের কাছে বসে বলছে, কাঁদিস না মা, চিরকাল বাপের ঘরে থাকে, তোকে যেতে হবে, তুই কাঁদিস কেন? তোর অসুবিধা আমাদের বলবি, সব সুবিধা করে দেবো, কাঁদিস না। তাহলে যে মেয়েটি চলে যাবে সে ভালো করে খায় না, রাতে ঘুমায় না, আর কেউ কিছু বললে কেঁদে উত্তর দেয়, মুখে উত্তর দেয় না। হ্যাঁ না বলেন?
আপনাকে আমাকে দেখে মনে হয় যে মাল যাবে। আচ্ছা কি জোরে বলবো, মাধ্যমিকের পরীক্ষা চলছে, খামো যাও। আপনারা শুনতে পাচ্ছেন তো? আপনারা শুনতে পাচ্ছেন? আর কাউকে শুনতে হবে না। আর কাউকে শোনাবেন না, গ্রামের লোককে। আপনি নিজে শুনুন ভাই, কথা শোনেন, মাইক জোরে আছে, আমি জোরে শুরু করলে জোর হয়ে যাবে, কিন্তু এরকম করে জোর কথা বোঝার চেষ্টা করুন। খালি শুনিয়ে দুনিয়ার লোকের কি লাভ আছে? যে করে শুরু করে শুনুন, কথা বোঝে না, কি করে যে আপনারা পারমিশন করেছেন এটাই তো চিন্তা করতে হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সধী মানুষের, কি মনে করছেন এরকম জোরে জোরে বলে খুশি? তাহলে এক ঘন্টা বেশি বলবো না। কি বলছেন বলেন? এরকম ঠেকিয়ে লোক 1 ঘন্টা কথা বলে, 15 মিনিট কথা বলে, এটা কি জলসা কথা বলে? এটা শুধু আওয়াজ শোনানো হলো, কিছু বুঝতে পারছেন আমার কথা? দেখুন দর্শক বুঝতে পারে, চিল্লে চিল্লে কুষ্টি মেরে দিয়েছে, কিচ্ছু কানে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সধী মানুষেরা, এই মাইক্রোফোনটা কোথায় আওয়াজ আমি জানি, আমি মাইক চালাই, বাড়ি আমার মাইক আছে, আমাদের মাইকের প্যান্ডেলের ব্যবসা আছে। এটা হচ্ছে লিপ গার্ডওয়ালা, কি বলে আপনার মাইক্রোফোন, একে ঠেকিয়ে বলুন আপনার কলজে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এই আওয়াজ শুনতে পাবেন, কিচ্ছু বুঝতে পারবেন না, কথা বোঝে না, খামাখা সময় নষ্ট। কি বলছিলাম বাবাজি? কথা নষ্ট হয়ে গেল। কি কথা বলছিলাম বলেন? দেখ কে লিখেছিলাম। হ্যাঁ, তো একটা মেয়ে ছেলে যখন শ্বশুর বাড়ি যায়, তো তার খাওয়া পাল্টায়, তার শোয়া পাল্টায়, তার কথাবার্তা ভাবভঙ্গি বা পাল্টায়, কারণ মেয়েটা চলে যাবে, কারণ মেয়েটা। তো আমি আর আপনি সবাই জানি আমি আপনি চলে যাব, আর এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কেউ নেই আর আমি থাকবো না, এটা জানি না, জানি তো। তো বলেন আপনাকে আমাকে দেখে মনে হয় মাল যাবে না? কি যাবে বলে মনে হয়? তার মানে আমি আসলে কথাটা বুঝি না, এখানে শুনেছি। বন্ধুরে, যার যাবার কথা মনে হবে ও সন্ধে খেতে বসবে, পেট ভরে খাবে না, রাতে বিছানায় শোবে, চোখে ঘুম আসবে না, ও মধ্যরাতে উঠে ফিস ফিস করে বলবে, আল্লাহ তোর কাছে কি নিয়ে যাব, আল্লাহ কি করে তোর সামনে মুখটা দেখাবো, আল্লাহ গো সব তো তুই দিয়েছিস, কিন্তু তোর তো আমি কিছুই দিই নাই, তোর কাছে দাঁড়াবো কি করে? ও রাতের অন্ধকারে কাঁদবে, আর সকালবেলা কিছু বলার আগে চোখে পানি আসবে, তখন বুঝবে মালটা যাবে। যার এইরকম আখিরাতের কথা মনে হবে, ও ভাইয়ের সম্পত্তি মেরে দেবে, এই প্রতিবেশী সম্পত্তি মারতে পারবে, ও কোনো মানুষকে কাঁদাতে পারবে? ওর তো মনে হবে একটু বাদে আমার যেতে হবে, গেলেই ধরবে। আপনার আমার তো যাবার ইচ্ছা আছে, এমন বাড়ি করে দরজায় বসে আছে, মনে হয় আজ যাই দিছে, বলি ভাই আসসালামু আলাইকুম, দরকার নাই, ওমাল যেতে যাওয়ার ইচ্ছাই নাই। আচ্ছা যাওয়ার ইচ্ছা আছে বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সাহাবীরা যাওয়ার জন্য তৈরি ছিলেন। এক কাপড়ে নামাজ পড়ে সাহাবী চলে গেছে, তো সাথীরা বলাবলি করছে, মনে হচ্ছে মাল মুনাফিক হয়ে গেছে, একটু বসে না, নামাজ পড়ে একটু বসে না, খালি নামাজ পড়ি পালায়, তার মানে কি হয়ে গেছে? জোরে বলে, আমি কথা বললাম, কি শুনছেন? আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে সালাম ফিরিয়ে সাহাবী চলে গেছে, তো বাকি সাহাবীরা মনে মনে করছে সাহাবী তো মুনাফিক হয়ে গেছে, হালাকি পাক্কা সাহাবী, নামাজ পড়ে বসে নাই, চলে গেছে, তো ধারণা হচ্ছে লোকটা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের দেশে জুমার নামাজ পড়ে লোক দাঁড়ায়, ওরা কি হয়েছে? ফেরেশতা হয়ে গেছে। হ্যাঁ, খালি সালাম ফিরুতে দেরি, মসজিদ জোরে বলে ফাঁকা। ইমাম সাহেবকে বলবে তুই সারা মাস ঠেকা, দেখে লেখা যাও। আপনার আমার প্রতি কি ধারণা হবে বুঝে নেন। সাহাবীদের গুঞ্জন নবীর কানে চলে গেছে, তো নবী সাহাবীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কি ব্যাপার, আমি নামাজের পরে বসি, দুটো একটা কথা বলি, তুমি একটু সময় দিতে পারো না? সাহাবী করুণ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অসুবিধা আছে,
একটু অসুবিধা আছে। আপনার আমার মতো বলে নাই কি করে বলবো জামা কাপড় নাই, খাবার নাই, ওরকম কেরামতি মানে নাই। নিজেরটাকে গোপন করে সহজে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু অসুবিধা। ওটা একটু অসুবিধা। সাহাবীরা শুনলেন, আল্লাহ রাসূল বললেন, আমাকে বলা যায় না? বললেন হ্যাঁ আপনাকে বলা যায়। কি? বললেন ইয়া রাসূলুল্লাহ সংসারের মেম্বার দুটো আর কাপড় একটা। আমি যদি দেরি করে বাড়ি ফিরে বিবির নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য আমাকে তাড়াতাড়ি ফিরতে হয়, যেন বিবির নামাজটা আদায় হয়। আল্লাহ নবী বরকতের দোয়া করলেন। আমি পরের ঘটনা বলবো না, পয়েন্টটা শোনানোর জন্য যাচ্ছি। এই স্বামী বাড়িতে গিয়ে কাপড় দিয়েছে, বিবি নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবী মাথা হ্যাট করে জবাব দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম। বিবি খুশি না, এ হলো বিবি। আর আমরা যাদের ঘর করছি শয়তানের চাপ, কখন যে কোন দিকে খুলবে বোঝা মুশকিল। বলছে স্বামীর নাম ধরা যাবে। স্বামীর নাম কি? আল্লাহ, স্বামীর নাম ধরা যাবে না, তবে রেগে গেলে স্বামীকে বলা যাবে ছোট লোকের বাচ্চা, তোর জাতের কপালে ঝাঁটা মারি, ওটা বলা যায়। আপনাদের তো বলে না, আমাদের দিকে বলে কি যে রেগে গেলে স্বামীর বাপের 14 গোষ্ঠীর কপালে ঝাঁটা মারা যাবে, তবু স্বামীর নাম ধরা। এই যে শয়তানের কত বড় চাবি! কোরআন বলছে নিসাউ হিবালাতুশ শায়াতিন, শয়তানের সব থেকে বড় জাল হলো মেয়ে ছেলে। কথা বুঝেছেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা? ও বিবি স্বামী সালামের জবাব দিতে খুশি না, আস্তে করে পায়ের কাছে বসে মাথা নিচু করে জিজ্ঞাসা করছে, স্বামী আমার অপরাধটা জানতে পারি? আমার অপরাধটা জানতে পারি? বললে অপরাধ? বলে আমি আপনাকে প্রতিদিন সালাম দিই, আপনি যে ভালোবাসা বিজড়িত মধুর কণ্ঠে আমাকে সালামের জবাব দেন, আজকে সেই সালামের জবাব পেলাম না, কেমন অনীহা ভাবে সালামের জবাব দিলেন, আমার অপরাধটা আমি জানতে পারি? বলে অপরাধ না, অপরাধ না। বলে তবে? বলে আমি তোমার সম্পর্কে কে হই? তো বিবি অবাক, স্বামী জিজ্ঞাসা করছে আমাকে কে হয়? বলছে কেন? বলছে বলো না। বলছে আমি বিবি আর তুমি স্বামী। বলছে আমি তোমার স্বামী। বললে কেন? বলছে যে জীবনে তার বিবিকে পরনের একটা কাপড় কিনে দিতে পারে না, সে আবার স্বামী। আমাদের দেশের মেয়েরা হলে বলতে হারামির বাচ্চা, হারামি, কাপড় কিনতে পারে, স্বামী হতে। ও ছিল বিবি, তো বলছে স্বামী কেন? বলে কাপড় কিনতে পারে না, আমি কিছু স্বামী। এ দেখুন যেটা পয়েন্ট শোনাচ্ছিলাম, ওই সময় বিবি স্বামীর পিঠে থাপ্পড় মেরে বলছে, স্বামী ওই কাপড়ের জন্য তোমাকে সেবা করি না আমি, ওই কাপড়ের জন্য তোমার পদ সেবা করি না আমি, তোমার সোহাগের পাত্র হই নাই আমি, তোমার ভালোবাসার পাত্র হই নাই আমি, তোমাকে খুশি করি না আমি কাপড়ের জন্য। এই কাপড় তো একটু বাদে কেউ খুলে নেবে, একটু বাদেই কেউ খুলে নেবে, এই কাপড় তো দেহে থাকবে না। আমি জান্নাতের পোশাক পরার অপেক্ষায় আছি, আমি দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না, দুনিয়ার কাপড়ের অপেক্ষা করি না। এরা যাওয়ার জন্য তৈরি, ব্যথা ভরা দিন দিয়ে যে তুই ডাকবি আমি তৈরি যাব। এদের দেখলে মনে হয় এরা চলে যাবে, থাকবে না। আপনারা আমার আইরন চেষ্ট কাপড় আছে, একবারও করে পরা হলো না, ওর মরার ইচ্ছা আছে? কথা বলে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সারা জীবন জলসা করি, জলসা শুনি, সবাইকে শোনাই যে বাবা আমরা কেউ থাকবো না, বাবা কেউ থাকবো না। ওকে জিজ্ঞাসা করতে তোর মরার ইচ্ছা আছে? মাল পয়সা গুছিয়েছি, হ্যাঁ না বলে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখনো পর্যন্ত মরার ইচ্ছা হলো না। আর আমাকে দেখে কেউ ভাবতেই পারে না যে লোকটা চলে যাবে, থাকবে না। আমি নিজে কোরআন কত বিশ্বাস করি, আমি ইসলাম কত ভালোবাসি ভেবে দেখি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ।
তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল। খবর বলছে গোসল করে শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। বাঁচাবার জন্য মাঝখানে কেউ নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাচা, ঘুচক, কানা, কুজো, অচল, সচল আর দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল যদি বলে, হ্যাঁ একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, পুরা তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলি কবর ডাঙ্গা। বাস, মরে গেলে সোজা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন, যা তবে দেখে যা, আগে চলে গেছে আচাচা বাঁশ। তুই থাকে আমল তো যাস, আর তা নাহলে স্কুলেই সর্বনাশ, এটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি হাত তোলে? হ্যাঁ বিশ্বাস। আশ্চর্য, আপনি যে হাতটা তুলেন বুঝে না শুনে? বুঝে তুলেছেন তো? বলেছি বুঝলে বলা অসম্ভব, আমল করা সম্ভব। এই পৃথিবী শুরু হয়েছে কার ইচ্ছায়, শেষ হবে কার ইচ্ছায়। এই পৃথিবী শূন্য ছিল, পূর্ণ হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আবার এই পৃথিবী একদিন শূন্য হবে, হবে না? কার ইচ্ছায়? আমি এসেছি কার ইচ্ছায়, আর আমি যাব কার ইচ্ছায়। তাহলে তিনি যে ইচ্ছা নামক মেসেজটা দিয়ে পাঠালেন, তিনি যে ইচ্ছা নামক মেসেজটা আমাদেরকে দিলেন, দিয়ে কি বুঝাতে চাইলেন? জানি না, জানি বলেন কি বুঝাতে চাইলেন? এতগুলো বললেন সব আমার ইচ্ছায়, কি বুঝাতে চাইলেন? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তিনি বুঝিয়ে দিয়েছেন সব আমার ইচ্ছায় হচ্ছে আর আমার ইচ্ছায় হবে। তোর ইচ্ছা মাঝখানে ঢুকলে বিপদ হবে। তাহলে চলেছে তার ইচ্ছায়, চলবে তার ইচ্ছায়। আপনার আমার জীবনের এই 20, 30, 40, 50 বছর বয়স যা চলে গেছে কার ইচ্ছায়? যদি বলে দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছায় চেঁচেছেন, ফজর আল্লাহর ইচ্ছায় কাজা করেছেন, গোলে মেলে মালের দলের মাল তো তুমি বুঝবে কি করে? ফস করে বললে কি করে তুমি আল্লাহর ইচ্ছায়? ছেলের বিয়েতে 15 টাকা নিচ্ছ আল্লাহর ইচ্ছায়, বাড়ির বউগুলো বন্ধনের লোন নিচ্ছে আল্লাহর ইচ্ছায়, তোমার আগুলো তুবড়া পাড়া মেয়েটা কলেজ যাচ্ছে বুকের অর্ধেক বার করে আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, 22 বছরের পোঁটা একটা ঘরে আছে দাঁড়িয়ে মতি আল্লাহর ইচ্ছায়, এখনো বউ বরকা পড়ে না আল্লাহর ইচ্ছায়। বলি কি করে দিয়ে? হ্যাঁ, গোটা জীবন চলছো শয়তানের ইচ্ছায়, আর জলসাতে বসেও বলছো আল্লাহর ইচ্ছা। প্রত্যেক বাড়ি খুলে বাংলাতে প্রত্যেক বাড়িতে ঘর ভাঙা হলেও দুটো চেয়ার আছে, নাই? নাই নাই? হ্যাঁ না বলুন না? কিন্তু যতগুলো বাড়ি আর জিজ্ঞেস করছো কটা বাড়িতে দস্তরখান আছে? আরে অর্ধেক মুসলমানের বাড়িতে নামাজ পড়ার মুসাল্লা পাওয়া যায় না। কি বলেন? মাঝে মাঝে রাস্তায় নামাজের টাইম দেখলাম মুসলিম বাড়ি, ছুটে গিয়ে বললাম এটা নামাজের জায়গা দিই মা, নামাজটা পড়বো, টাইম হয়ে গেছে। বলে জি হ্যাঁ পড়বো। অজু করে সে দাঁড়িয়ে আছি, শাড়ি বিছিয়ে দিয়েছে। আমার নামাজের মশাল বলছে বাবা একটা মশাল ছিল, সে ছাগলের মধ্যে খেয়ে দিয়েছে। খেজুরের পাতার একটা ছিল, অর্ধেক ছাগলে খেয়ে। এখন মুসলমান ভাই নামাজের মুসাল্লা পাওয়া যায় না, বলে আল্লাহর ইচ্ছা চলছে। বিসমিল্লাহ বলে শোয় না, আর উঠে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর ইচ্ছা।
আমি আগে বলছি জলটা বুঝবেন, খালি এখানে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুব তো ভালো। ঘরে ভাত খেতে তুমি বলেছো সুবহানাল্লাহ, তুমি আমার মতো বৃদ্ধ বয়সে এখন মুখের দাঁতগুলোকে বাকি রেখেছো, তাই গোষ্ঠকে চিবিয়ে খেতে পারছি আলহামদুলিল্লাহ। অন্য বলেছো এই বুড়ো বয়সে এখনো 500 গ্রাম দুধ খেয়ে হজম করতে পারছি, আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো আলহামদুলিল্লাহ। দুধ খেয়ে বলছো আলহামদুলিল্লাহ। জিন্দেগিতে কোনো জায়গায় বেড়াতে গিয়ে সবার সঙ্গে মেলামেশা করে বলেছো আল্লাহ এই বয়সে কত মানুষ অন্ধ হয়ে গেছে, আমার যে এত সুন্দর চোখ দিয়েছো আমি দেখতে পাচ্ছি, আমার নাতি পাতাকে কোলে নিতে পারছি, আদর করতে পারছি, এটা তোমার করুণা আলহামদুলিল্লাহ বলেছো। গোটা জীবন চালাচ্ছ ছাগল ভেড়ার মতো আর জল শিয়ালের দল কোথায় ছিল, হট করে চিল্লা চাইতে হয়ে। আরে সুবহানাল্লাহ তো তখন বলা দরকার ছিল, গোটা জিন্দেগি বিবিকে কোলের কাছে পেয়ে আর জান ভরে ভোগ করে উঠে বলছে আলহামদুলিল্লাহ। ওই বিসমিল্লাহ বলে বিছানায় যায় না, সালামই দেয় না। বিয়ে রাতে প্রথম বউকে দিকে কে কে সালাম দিয়ে ঝড় তোলো, একটাও না সালাম দেবে। মুসুরি দরজা খোলা না থাকলে ছাদের উপরে মানে সালাম দেবে।